এই যে এখন বাজে 6টা 7। এই যে সকাল সকাল বাইরের ভিউটা অনেকটা এরকম, যদিও কাঁচে এসি চলার কারণে বাইরে থেকে সেই জল জল হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না অতটা বাইরে থেকে দেখায়। এই যে বাইরের ভিউ, সমুদ্র অনেকটা দূরে রয়েছে কারণ এখন ভাটার টাইম, সমুদ্র অনেকটাই দূরে, কিন্তু বেশ লাগছে, সুন্দর লাগছে জায়গাটা। এই দিকে আগে হোটেল ছিল না, এই যে রাইট সাইডে এখন আস্তে আস্তে সব হোটেল হয়ে যাচ্ছে। আগে এই হোটেলটাই ছিল লাস্ট হোটেল, এখন প্রচুর হোটেল হয়ে যাচ্ছে। সো গুড মর্নিং গাইস, আজকে রয়েছি মন্দারমণি ঘুরবো, দীঘা ঘুরবো, উদয়পুর তালসারি হবে কিনা বলতে পারছি না, একদিনে এতগুলো সম্ভব নয়। কালকে তো তাজপুর হয়ে এসছে, আজকেও যাওয়ার সময় তাজপুর হয়ে যাব, শঙ্করপুর যাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, দেখা যাক, দীঘা মোহনা যাওয়ার ইচ্ছা আছে, কিছু জায়গা ঘোরার ইচ্ছা আছে। তো কিছু জায়গা আজকে ঘুরবো, ঘোরার পর তারপর দেখা যাক আজকে ব্যাক করবো না কালকে সকালে ব্যাক করবো, এখনো পর্যন্ত কিছু ডিসাইড করিনি, সেটা পরে ডিসাইড করবো। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাতে ঘুম হয়েছে, তবুও যেন সকালের বেশ অনুভূতিটা আরও মনে হচ্ছে ঘুমোতে। একটু ঘুমোতে গিয়েই গন্ডগোল হয়ে গেছে, বাইরে কি রোদ উঠে গেছে, বাপরে বাপ, এখনো কি মানুষজনের ঘুম ভাঙেনি নাকি? জাস্ট এইদিকে কয়েকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, ও সুইমিং পুলে কয়েকজন আছে, আদার্স তো মনে হচ্ছে না ঘুম ভেঙেছে বলে মানুষের। সমুদ্রটা অনেকটা এগিয়ে এসছে, চলো যাওয়া যাক একটু নিচের দিকে। সকালে সঠিক টাইমে ঘুম থেকে উঠেও লাস্টে আবার মনে হলো যে একটু গাড়ি ঘুমাই, আর একটু গাড়ি ঘুমাই, আর একটু গাড়ি ঘুমোতে গিয়েই পুরো গন্ডগোল করে দিয়েছি। সঙ্গে নিয়ে নিলাম ট্রাইপড, কারণ আজকে আর আমার ছবি ভিডিও তুলে দেওয়ার কেউ নেই, যা করতে হবে নিজেকেই করতে হবে। এই যে আমাদের হোটেল, দিনের বেলায় দেখুন, কাল রাতে অতটা হয়তো বুঝতে পারেননি। আর সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, এই যে সমুদ্র, এই জায়গাটা অ্যাকচুয়ালি মোহনার কাছে। ডান দিক থেকে একটা নদী এসে এই সমুদ্রের সঙ্গে মিশেছে, এই যে এইদিকে আছে, ওইদিকে আছে নদী, ওই নদী এসে সমুদ্রে মিশেছে। আর এইদিকে দূর দূরান্ত বিচ। মন্দারমণি যে বিচটাকে জেনারেলি অফিসিয়াল বিচ বলা হয় আর কি, সেটা অনেকটা দূরে। আর আমরা রয়েছি ঠিক মোহনার কাছে। এত রোদ, ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তেজ। ইদানিং দেখছি এই টোটো সার্ভিস শুরু হয়েছে পুরো মন্দারমণির এই বিচটা ঘুরে দেখানোর জন্য। এই যে টোটো পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু খুব ভালোও নয়, কারণ হেঁটে হেঁটে ঘোরার মজা আলাদা, টোটোয় করে ঘোরার মজা আলাদা। এখন বয়স্ক মানুষ যদি হয়, সে যদি এখন হাঁটতে না পারে, তো তার জন্য টোটো আবার ঠিক আছে, একদম পারফেক্ট। আজকে দেখছি সমুদ্রটা কেমন বেঁকে রয়েছে, অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে। এখানে মাঝখানে একটু চড়া, এদিকটা একটুখানি জল চলে এসছে, ওই দূরে পুরো সমুদ্রটা কেমন গোল হয়ে রয়েছে। আর আস্তে আস্তে জোয়ার আসছে, সকালবেলা যখন ছিল তখন ভাটা ছিল। কিন্তু মন্দারমণিতে একটা জিনিস মানতে হবে, সমুদ্রে ঢেউ নেই, এই যে হালকা হালকা একটু আসছে, আর তার মধ্যেই এই যে জলে পা ভেজানো, জলে পা ভিজিয়ে ভিজিয়ে হাঁটার মজাই আলাদা। আহ আহা, দেখা যাক, এখানে ছোট ছোট সমুদ্রের ধারে হোটেল আছে, এখান থেকে ব্রেকফাস্ট কিছু করা যায় নাকি। খিদে পেয়ে গেছে, সকাল থেকে উঠে এখনো পর্যন্ত কিছু খাইনি, জাস্ট দুটো বিস্কুট আর চলে, কালকে রাতে ডিনার করিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ডাবও আছে, আগে ব্রেকফাস্ট করি তারপর ডাব। বিচটা কিন্তু ব্যাপক, রোদ আছে বলে একটু অসুবিধা হচ্ছে, কালকে বিকালে যদি আসতে পারতাম খুব ভালো হতো। বিচটা কিন্তু ব্যাপক, আরে কি সুন্দর বিচ, ব্যাপক ব্যাপক। কালকে বিকালে যদি আসতে পারতাম সব থেকে ভালো হতো, বিকালে এই জায়গায় ঘোরার যে মজা পায়ে হেঁটে, সেটা বলে বোঝানো যাবে না। এই যে এখানে পাওয়া যাচ্ছে ডিম টোস্ট, ম্যাগি, এইসব পুরি টুরি পাওয়া যাচ্ছে, তো চলো ডিম টোস্টই খেয়ে নেওয়া যাক। মাথায় দিয়ে ঘুরছি, তারপরেও দেখুন পুরো ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। এনারা আমার পিছন পিছন ঘুরছেন, কি চাই? বিস্কুট? এনাও এনাও, নাও 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 নাও, এনাও ধরো, ক্যাচ ক্যাচ ধরতে হবে কিন্তু, ক্যাচ, তাই পারলি না, ক্যাচ ধর, ক্যাচ, তোরা কিছুই পারিস না, ক্যাচ ক্যাচ,
ক্যাচ ধর, মুখে ঠেকে যাচ্ছে তাও পারছিস না, ধর ধর ধর, কী হবে নে, তাহলে আর কী করবো, এই না না, একবারই নে, তোরা ধরতে পারছিস না ক্যাচ, নে। এই যে এসে গেছে ব্রেকফাস্ট, ডিম টোস্ট। এরপর একটা সুন্দর করে ডাব খেয়ে নিতে হবে, ব্যাস তাহলেই মাস্তি। এখানে আবার কাঁকড়া রাখা আছে, এই কাঁকড়াগুলো কি কেউ খেলে তাদের রান্না করে দাও? আচ্ছা, এক মিনিট। মুরগিও বাঁধা রয়েছে এখানে, কাঁকড়াও রয়েছে, আবার এখানে কুকুরও রয়েছে, যদিও কুকুরটা হচ্ছে এদের পোষা কুকুর। আবার আমাকে কামড়ে দিস রে ভাই, ভয় লাগে। দাঁত বার করছিস কেন? হ্যাঁ, দাঁত বার করছিস কেন? দাঁত বার করছিস কেন? হ্যাঁ, আসতে থাক থাক থাক। ট্রাইপডটা গাড়িতে রেখে গেছিলাম, আবার আসতে হলো। ট্রাইপডটা নিয়ে যাই, কয়েকটা সমুদ্রের সঙ্গে ছবি না তুললে ঠিক চলবে না। এইবারই প্রথম দেখছি যে সমুদ্রের ধারে এত গরম আর একটু হাওয়া নেই, অদ্ভুত। এখানকার লোকও বলছে যে 2-3 দিন হলো একদম হাওয়া নেই। আর দেখেছে হাতে এত জিনিসপত্র সব নিয়ে, ও এই জন্য সঙ্গে আরও 1-2জন থাকলে ভালো হয়। এই দেখুন সমুদ্র কত কাছে চলে এসেছে, আস্তে আস্তে জোয়ার আসছে, আর এদিকে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে মোস্ট প্রবাবলি, যেটা মনে হচ্ছে। করুক। যেমন গরম তেমন রোদ, আর এই যে সমুদ্র, আরে আরে পড়ে যাবো। এইবার অনেক লোক এসে গেছে, কিছুক্ষণ আগে পুরো ফাঁকা ছিল জায়গাটা, এখন অনেক মানুষ নামছে, কিন্তু ঢেউ সেরকম নেই, অল্প অল্প ঢেউ আছে। আরে আমার গায়ে ভাঙবে মনে হচ্ছে, আরে ভাই এই দিকটা একটু ঢেউ আছে, একটু ডিপে গেলে ঢেউ আছে, এইখানটায় ঢেউ আছে। আরে আমার গায়ে ভাঙিস না, আরে এখানে অনেকটা চলে এসেছি, আর দীঘা বা পুরীর তুলনায় এখানে ঢেউটা অনেকটাই কম। এই যে এতটা চলে এসেছি, কিন্তু তেমন ঢেউ এখনো পাওয়া যাচ্ছে না, আরে একটু একটু পাওয়া যাচ্ছে। চুলগুলোর কি অবস্থা রে ভাই, আহ 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 এইবার বিচটা আস্তে আস্তে জমজমাট হয়ে যাচ্ছে। আর ওই দূরে আছে হচ্ছে স্পিড বোট এইসব জিনিসে যদি আপনাদের চাপতে হয় তাহলে মন্দারমণির যে মেন বিচ আর কি, সেইখানে যাওয়াই ভালো। এই দিকে স্পিড বোট আমি তো দেখছি না, সকালের দিকে দেখেছিলাম সেগুলোকে ওই দিকে নিয়ে চলে গেছে। এখানে এমনি আপনি সমুদ্রের বিচটাকে এনজয় করতে পারবেন মোহনার কাছে। চলো এবার হোটেলে ঢুকি, হোটেলে ঢুকে একটু সুইমিং পুলে দাপাদাপি করি, সুইমিং পুলে দাপাদাপি করে তারপর গাড়িটা নিয়ে বেরোই, দীঘা, শঙ্করপুর, তাজপুর, যদি সম্ভব হয় উদয়পুর, এই জায়গাগুলো ঘুরি। ও
জায়গাটা আরও সুন্দর ছিল, কিন্তু এত হোটেল হয়ে গেছে না চারিপাশে, হোটেল হয়ে যাওয়ার জন্য জায়গাটার আর সেই সৌন্দর্যটা নেই। এই হোটেলটাই ছিল সবার লাস্ট হোটেল। এখন এইদিকে তো পরপর পরপর শুধু যেদিকে চোখ যাচ্ছে তত দূরই হোটেল হয়ে গেছে। জাস্ট 2 বছরের কথা বলছি, 2 বছরের মধ্যে এরকম হয়ে গেছে। বাইরে কি গরম ছিল, ভিতরে ঢুকে কি ঠান্ডা লাগছে, আর পুরো মনে হচ্ছে পুরো কালো হয়ে গেলাম। এমনিই কালো, তার উপর আরও কালো হয়ে গেলাম। এই যে মেরিনোর সুইমিং পুল। এই তো সাঁতার কাটছি। নাও নাও পা মারো। বাহ বাহ। আর এই যে বল, দেখ তুই ঢুকতে পারবি না, ঠিক আছে? আরেকটা ফ্লোটার ওই দিকটাই নয়, ওইদিকে কি হাঁটতে হবে, এদিকে দেখি এটার মধ্যে বসা যায় নাকি। আরে গেলাম গেলাম। মজা দিলা। সুইমিং পুলে অনেক দাপাদাপি হলো, এইবার রুমে যাওয়া যাক। অনেক হয়ে গেছে জলের মধ্যে দাপাদাপি, এবার রুমে যাই। ও অনেক দিন পর সুইমিং করলাম, মুখ চোখ পুরো রোদে কালো হয়ে গেছে। যা হয়েছে হয়েছে, আনন্দ করেছি, এটাই সব থেকে বড় কথা।